হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমাদের বাড়িতে নিরামিষ রান্না হবে, আলু পোস্ত আর মুগের ডাল। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিরকম কুচি ডুমো ডুমো করে কাটা আছে। সবার আগে আমরা ডালটা রান্না করব, তার জন্য ডালটা আগে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, ডালটা এবার একটু ভেজে নেবো শুকনো খোলায়, হালকা ভেজে নেবো, বেশি না। ব্যাস ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখুন এইভাবে ভেজে নিতে হবে, বেশি লালও হবে না আবার একদম কাঁচাও থাকবে না। করে ধুয়ে নিতে হবে, ঠিক এইভাবে ধুয়ে নেবো। দেখুন ব্যাস ডালটা ধোয়া হয়ে গেছে। এবার কুকারের মধ্যে দিয়ে দেবো, সিদ্ধ বসিয়ে দেবো শুধু লবণ আর হলুদ দিয়ে। তার জন্য ডালটা বসিয়ে দেবো, তার জন্যে পানি দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব। লবণ পরিমাণ মতো আর অল্প হলুদ, ডালে বেশি হলুদ পড়ে না, অল্প একটু হলুদ দিয়ে এটা আমি সিদ্ধ বসিয়ে দেবো। দুটো সিটি দিলেই হয়ে যাবে, দুটো সিটি দিয়ে নেবো। ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ওদিকে, আর এদিকে আলু পোস্তের জন্যে আলুটা ভেজে নেবো। পরিমাণ মতো তেল দিয়ে নেবেন আপনারা। তেলটা গরম হোক, তারপরে আলুটা দেবো। তেল গরম হয়ে গেছে, এবার কালো জিরেটা দিয়ে দেবো। কালো জিরেটা দেওয়ার পরে এবার আলুটা দিয়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নেবো, এই তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেবো। এই দেখুন অল্প হলুদ দেবো, কেন আলু পোস্তে বেশি হলুদ দেয় না, অনেকে তো সাদা সাদাই ভাজে, আমি একটু অল্প হলুদ দেবো। অল্প হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। ব্যাস হয়ে গেছে, আর একটু লাল লাল করে নেবো, নিলে আলুটা ভাজা হয়ে যাবে। তারপরে পোস্তটা দেবো। দেখুন লাল লাল প্রায় হয়ে গেছে। এবার পরিমাণ মতন লবণ আর পোস্তটা দিয়ে দেবো। এবার পোস্তটা দিয়ে দেবো। লঙ্কাগুলো দিয়ে দেবো এবার। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু হালকা সিদ্ধ হওয়ার জন্যে। প্রায় হয়ে গেছে, একটু চিনি দিয়ে দেবো। আমি একটু আলু পোস্তে চিনি দিই, আপনারা দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন। একটু চিনি দিলে কী হয়, একটু খেতে ভালো হয়, টেস্ট বেড়ে যায়। দেখুন হয়ে গেছে প্রায়, দেখুন ব্যাস আমাদের আলু পোস্ত রেডি হয়ে গেছে পুরো। দেখুন হয়ে গেছে, আলু গলে গেছে। এবার নামিয়ে দেবো। নামিয়ে দেবো, একটু উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেবো। সর্ষের তেলটা দিলে কী হবে, ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে। পরিমাণ মতো দিয়ে দেবেন, না হলে আবার ঝাঁঝ হয়ে যাবে বেশি। ব্যাস রেডি। রেডি। এটা আমার ফেভারিট খাবার। এবার ডালটা সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে নেবো, দেখি। হ্যাঁ বন্ধুরা দেখুন পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে যেটা পানি দেবো ওটা গরম বসিয়ে দিয়েছি আমি, গরম করেই পানি দিই ডালে। আপনারা চাইলে ঠান্ডাও দিতে পারেন, গরম দিলে কী হবে, টেস্ট বেড়ে যাবে ডালটা। দেখুন পানি গরম হয়ে গেছে, এবার পানিটা দিয়ে দেবো ডালে। পরিমাণ মতন দেবো। বাচ্চাটা একটু ফুটে উঠুক, তারপরে ফোড়ন দিয়ে দেবো। ফুটলে কড়াই বসিয়ে দিয়েছি ডালটা ফোড়নের জন্য। তেল দিয়ে দেবো পরিমাণ মতো, 150 গ্রাম ডাল করছি আমি। তেলটা গরম হোক একটু। তেল গরম হয়ে গেছে দেখুন, দেখতে পাচ্ছেন। এবার দিয়ে দেবো ফোড়নের জন্য শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা।
এবার পেঁয়াজটা দিয়ে দেবো। দেখুন পেঁয়াজ লাল লাল হয়ে এসছে প্রায়, আর একটু লাল হলে ডালটা ঢেলে দেবো। দেখুন হয়ে গেছে, এবার ডালটা ঢেলে দেবো। এবার ফুটে উঠলে নামিয়ে দেবো। অনেকে চিনি খায়, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমি ডালে চিনি খাই না, আমি এটা দেবো না, চিনিটা দেবো না। ব্যাস ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ডাল কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, রান্না কমপ্লিট আছে।